আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া তুমি ভালো আছো। তো ফিরে আসলাম নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। তো চলো আজকে জব নিউজ ভিডিওর কার্যক্রমটি শুরু করা যাক। তো এখানে দেখো কি লেখা আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক আছে, কারা অধিদপ্তর 30/3 উমেশ দত্ত রোড, বক্সিবাজার, ঢাকা 1211, www.prison.gov.bd, ঠিক আছে, .gov.bd। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার মানে কি, কারা অধিদপ্তর, এটা একটা চাকরি, আর এটা অবশ্যই একটি সরকারি চাকরি, ঠিক আছে, নিঃসন্দেহে বলা যায় সরকারি চাকরি। আর আমরা দেখবো আজকে কি কি চাকরি পদগুলো খালি আছে সেগুলো দেখবো, বেতন বা বেতন গ্রেড প্লাস শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সেগুলো আমরা সবকিছু দেখবো, এবং আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে আবেদন করতে পারি সেটা আমরা দেখে নেবো, ঠিক আছে। তো চলো আজকে আমরা চাকরি প্রথম পত্রে দেখে নিই। দেখো এখানে কি আছে, ফার্মাসিস্ট গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, ঠিক আছে। আর পদ সংখ্যা মাত্র 30টি, মানে 30টা পদ সংখ্যা খালি আছে। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তোমার কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হতে হবে, ঠিক আছে। তাহলে তুমি ফার্মাসিস্টে কি অবশ্যই মানে অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার শিক্ষাগত যোগ্যতার সাথে মিলে যায়। এরপর যে আমরা 2 নম্বর দেখি, দেখো কি, উচ্চমান সহকারী গ্রেড 14, বেতন স্কেল আছে 10,200 থেকে 24,680 টাকা, ঠিক আছে। আর পদ সংখ্যা খালি মাত্র 5টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। তাহলে কি তুমি উচ্চমান সহকারীতে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 2 নম্বর চাকরির পদ। এরপর যদি আমরা 3 নম্বর দেখি, দেখো 60 মোদ্দাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, ঠিক আছে। আর পদ সংখ্যা খালি আছে মাত্র 9টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে। বাংলা ও ইংরেজি 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 45 ও 70 শব্দ, ঠিক আছে। আর বাংলা এবং ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে লিখন প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 25 ও 36 শব্দের গতি থাকতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই। আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তাহলে কি তুমি 60 মোদ্দাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে কি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যদি তোমার এসব অভিজ্ঞতাগুলো থাকে, ঠিক আছে। তো এটা ছিল 3 নম্বর চাকরি পদ। এবার যেমন 4 নম্বর থেকে দেখো কি আছে, কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল আছে 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে। আর পদ সংখ্যা মাত্র খালি একটি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, ঠিক আছে। আর বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 20 ও 20 শত হতে হবে, ঠিক আছে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা কি থাকিতে হবে। তাহলে কি তুমি কম্পিউটার মুদ্রাক্ষরে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা হলো 4 নম্বর চাকরির পদ। এরপর যদি দেখি 5 নম্বর অফিস সহকারী গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে। আর পদ সংখ্যা এখানে 10টি খালি আছে। আর তোমার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে বা সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তাহলে কি তুমি অফিস সহকারী পদে কি জয়েন দিতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যে আমরা 6 নম্বর দেখি, দেখো কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ঠিক আছে, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে। আর পদ সংখ্যা এখানে সবচেয়ে বেশি খালি আছে 65টি। হ্যাঁ, 65 পদ খালি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, ঠিক আছে। আর বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 20 ও 28 শব্দ, এবং ইংরেজি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হবে। তাহলে কি তুমি কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল আজকে মানে চাকরির 6 নম্বর পদ, ঠিক আছে। এরপর যদি আমরা 7 নম্বর পদে দেখি, অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম গ্রেড 16, বেতন স্কেল আছে 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে। পদ সংখ্যা মাত্র একটি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যদের দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাহলে কি তুমি কি অফিস সহকারী কাম বিক্রেতার মধ্যে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, এটা হলো আজকে 7 নম্বর পদ। এরপর যদি আমরা 8 নম্বর পদ দেখি, দেখো কি, অফিস সহকারী কাম বিক্রেতা রেশন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। আর পদ সংখ্যা খালি মাত্র একটি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তাহলে কি অফিস সহকারী কাম বিক্রেতা মানে এই পদে তুমি অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার শিক্ষাগত যোগ্যতার সাথে কি মিলে যায়। এটা ছিল চাকরি 8 নম্বর। এখন যদি আমরা 9 নম্বরটা দেখি, টাস্ক টেকার গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, ঠিক আছে। আর এখানে পদ সংখ্যা খালি আছে 6টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ আড়াই মানে 2.5 পেয়ে মাধ্যমিক সার্টিফিকেট বা
সমমানের পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে, তবে শর্ত থাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কাপড় বোনা বা ও রং করা, কাঠমিস্ত্রি, কার্পেট তৈরি, কামার ইত্যাদি ট্রেড কোর্সে কি উত্তীর্ণ প্রার্থীদের কি অগ্রাধিকার দেওয়া, ঠিক আছে? যারা কাপড় বোনা, রং করা, কাঠমিস্ত্রি, কার্পেট তৈরি, কামার মানে এসব কাজ যারা জানেন বা এইসব এসব তাদের কোর্সে উত্তীর্ণ আছে, মানে তারা কোর্স করে উত্তীর্ণ হয়েছেন, তাদের কি অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে? এটা ছিল 9 নম্বর চাকরির পদের কি শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে? এরপর যদি সরি গাইস একটু লেগেছে। এরপর যদি আমরা 10 নম্বর দিকে দেখো, গাড়ি চালক, ঠিক আছে? গাড়ি চালক কি আছে, গ্রেড 16, বেতন স্কেল আছে 9,300 থেকে 22,490 টাকা। আর এখানে পদ সংখ্যা আছে মাত্র 12টি, ঠিক আছে? আর কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা ও ভারী যানবাহন চালানোর কি বৈধ ড্রাইভিং লাইসেন্স অধিকারী হতে হবে, তাহলে কি তুমি গাড়ি চালক কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এটা ছিল 10 নম্বর চাকরির পদ। এরপর যদি আমরা 11 নম্বর দেখি, দেখো শিক্ষক গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। এখানে পদ সংখ্যা আছে 26টি পদ। আর কোন স্বীকৃত বোর্ড হইতে মানে অন্যান্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা কি ও সমমানের পরীক্ষা বা সার্টিফিকেট ইন এডুকেশন উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? তাহলে কি তুমি অবশ্যই এই 11 নম্বর শিক্ষক পদে কি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এটা হলো 11 নম্বর চাকরি পদ। এরপর যদি আমরা 12 নম্বর দেখি, ক্যাশিয়ার গ্রেড 17, বেতন স্কেল কত দেখো 9,000 থেকে 21,800 টাকা, ঠিক আছে? আর এখানে পদ সংখ্যা কত, একটি। আর কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 মানে 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে, তাহলে কি তুমি এই ক্যাশিয়ার পদে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এটা ছিল 12 নম্বর পদ। এরপর যদি 13 নম্বর পদ দেখি, দেখো মাস্টার দর্জি গ্রেড হলো 18, বেতন স্কেল হলো 8,800 থেকে 21,310 টাকা। আর পদ সংখ্যা আছে মাত্র একটি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে কি 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কি তুমি 13 নম্বরের মাস্টার দর্জি পদে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এটা ছিল 13 নম্বর পদ। এবার যদি 14 নম্বর দেখি, বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। আর এখানে পদ সংখ্যা মাত্র একটি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তুমি বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এটা ছিল 14 নম্বর চাকরির পদ। এরপর যদি আমরা 15 নম্বর দেখি, দেখো ব্ল্যাক স্মিথ গ্রেড 19, আর বেতন স্কেল হলো 8,500 থেকে 20,570 টাকা, ঠিক আছে? আর পদ সংখ্যা খালি আছে মাত্র 5টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে কি 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তুমি এই ব্ল্যাক স্মিথে কি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো এগুলো ছিল আজকে চাকরি 15টা পদ। এখন আমরা দেখবো আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করতে পারি সেটা আমরা কি দেখে নেবো, ঠিক আছে? তো চলো দেখা যাক এখানে কি আছে, দেখি একটু। এটা আচ্ছা, এটা নিয়োগ বিজ্ঞপ্তি, ওয়েট আমি একটু বের করে নিই। হ্যাঁ, এই যে পেয়ে গেছি, সমস্যা নেই। এখন আমরা যদি স্ক্রল করি, হ্যাঁ এখানে স্ক্রল করে দেখো কি আছে, অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, ঠিক আছে? এখানে দেওয়া আছে কি দেখো, অনলাইন হ্যাঁ পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি একটি http://prison হ্যাঁ prison.teletalk.com/bd, ঠিক আছে? এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে, মানে কি এটা হলো আবেদনের জন্য এটা একটা ওয়েবসাইট লিংক। তোমাদের যাদের শিক্ষাগত যোগ্যতা মিলে যায়, তোমরা চাইলে অবশ্যই এই ওয়েবসাইটে মানে ভিজিট করে অবশ্যই তোমাকে চাকরিগুলোকে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? এটা হলো সেই ওয়েবসাইট লিংক। আর এখন আবেদনের শুরু থেকে শেষ থেকে সেটা আমরা দেখি, দেখো আবেদনের মানে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ 19 মে 2025 সকাল 10 ঘটিকা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হলো 12 জুন 2025 রাত 12 ঘটিকা, ঠিক আছে? 12 জুনের মধ্যে কি শেষ হবে, তার মানে বলা যায় 19 জুন থেকে 19 মে থেকে 12 জুন, মানে অলমোস্ট 1 মাসের কম বাট 1 মাসের কাছাকাছি বলা যায় মানে চাকরি আবেদন পত্র মেয়াদ থাকবে, ঠিক আছে? তো তোমাদের যাদের এই শিক্ষাগত যোগ্যতার সাথে কি মিলে যায়, যেমন এখানে কারা অধিদপ্তর মানে কারা অধিদপ্তরে চাকরি করতে চাচ্ছ, তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো যদি শিক্ষাগত যোগ্যতার সাথে যদি মিলে যায়, ঠিক আছে? তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিও নিয়ে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।